শেষ, তামাদ্দুন শেষ, পর্দা শেষ, আখলাক শেষ, চরিত্র শেষ, যত ধরনের নোংরামি মুসলমানের মাথায় জেগে বসেছে, ওই রকম ন্যাংটা বেহায়া মা জন্ম দিয়েছে শফিক রেহমান নামক দুর্ধর্ষ ইংরেজদের কালচার বাংলাদেশে যিনি চালু করেছে বিশ্ব বেহায়া দিবসের মতো দিবসকে। কথা বলেন, গতকালকে ছিল 14ই ফেব্রুয়ারি। এদেশের যুবক 14ই ফেব্রুয়ারি তুমি বলো না, তুমি ওটার নাম দাও কুত্তা কুত্তি দিবস। কি নাম দিতে হবে বলেন? ওটাকে নাম দাও জিনার দিবস, ওটার নাম দাও বিশ্ব বেহায়া দিবস। শুনে রাখো মুসলিম, আল কোরআনের 5 নম্বর সূরা সূরা মাইদা 50 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, হে বিশ্ব মানবতা তুমি জেনে রাখো, তুমি কি এখনো জাহিলিয়াতের তন্ত্রমন্ত্র, জাহিলিয়াতের অভ্যাস তুমি তোমার চরিত্রে গেঁথে নিতে চাও? খ্রিস্টানরা যে ভালোবাসা দিবসের নাম করে জিনায় গোটা বিশ্বটাকে সয়লাভ করে দিতে চায়, তুমি কি শফিক রেহমানের মন্ত্রে মন্ত্রিত হয়ে তুমি কি আজও তোমার সন্তানদের চরিত্রে, তোমার চরিত্রে বিশ্ব ভালোবাসা দিবসের জিনার এই নোংরামিকে তোমার চরিত্রে তুমি রপ্ত করতে চাও? জেনে রাখো, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইয়াকিনুন, ওই সম্প্রদায়, বিশ্বাসী সম্প্রদায়ের কাছে আল্লাহর চেয়ে বড় হুকুমদাতা, আল্লাহর চেয়ে বড় সুন্নাত দাতা পৃথিবীর জমিনে আর কে হতে পারে? আল্লাহর সুন্নাত হলো, আল্লাহর নবী বলছেন, ইজা জাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। জেনে রাখো, মুস্তাদরাকে হাকিমের হাদিস, আল্লাহর নবী বলছেন, যখন কোন সম্প্রদায়ের ভিতর জিনা সয়লাভ হয়, যখন কোন সম্প্রদায়ের ভিতরে সুদের সয়লাভ হয়, আমার আল্লাহ আসমান থেকে প্রতিজ্ঞা করে বসে থাকেন, তুমি জিনা করো, তুমি সুদ খাও, যখনই তোমার বাড়িতে, তোমার ঘরে, তোমার মহল্লায় এ দুটো পাপ সয়লাভ হয়ে যাবে, আমি আল্লাহ আসমান থেকে তোমাকে ধ্বংস করা আমার উপরে দায়িত্ব বোধ করে নেব। সম্মানিত ভাই, আমরা চোর চুরি করে, পাপ জেনে চুরি করে, জেনাকার জেনা করে, পাপ জেনে জেনা করে, কিন্তু বাংলাদেশের সুশীল সমাজের কুশীল, অন্ধ, নির্বোধ, বিবেকহীন, একেবারে মূর্খ মুসলমান যারা আজকে ভদ্রতার বড়াই করে, তারা আবার জেনাকে ভালোবাসা নামে প্রমোট করে। কথা বলেন, ছেলে মেয়ে অনুমতি দিয়েছে, বাবা তুমি তো কারমাইকেল কলেজে পড়ো, তুমি তো রোকেয়া ইউনিভার্সিটিতে পড়ো, তা তুমি আমাকে অন্তত মেয়ে দেখার কাজটা থেকে বাঁচাই দিও, একটা পছন্দ করে নিয়ে আসি। মেয়েকে আবার জানাই দিচ্ছে চাচি, মামি, খালা, দাদি, নানি, ওরা আবার বলে, 20 বছর পড়াশোনা করলি, করছিস কি? তোর জন্য এই বয়সে বর দেখা লাগে কেন? একটা ধরতে পারিস নাই? ওর মুখে ঝাঁটার বাড়ি দিতে হবে, ওরকম পিতার মুখে ঝাঁটার বাড়ি দিতে হবে, ওরকম মায়ের মুখে ঝাঁটার বাড়ি দিতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এজন্যই বলেন, কুকুরও সন্তান জন্ম দেয়, কুকুরও সন্তানের মা হয়, কুকুরও সন্তান জন্ম দেয়, কুকুরও সন্তানের বাবা হয়, কুকুর সন্তান জন্ম দিয়ে কুকুরের বাবা, কুকুর সন্তান জন্ম দিয়ে কুকুরের মা, কিন্তু মানুষ সন্তান জন্ম দিলেই মানুষের বাবা মা হওয়া যায় না। আল্লাহর নবী হযরতে মুআয বিন জাবালকে 10টা উপদেশ দিচ্ছিলেন, শেষের উপদেশ হচ্ছে, ইয়া মুআয ওয়াকিফহুম ফিল্লাহ, হে মুআয তোমার সন্তানগুলোকে আল্লাহ ভীতি শিক্ষা দাও, ওয়ালা তারফা আসাকা আদাবান, খবরদার তাদেরকে শাসনের লাঠিটা তুমি ফেলে দিও না। যে বাবার হাতে কর্তৃত্ব থাকে না, যে মায়ের হাতে মেয়েকে শাসন করার কর্তৃত্ব থাকে না, আমি বলবো আপনি বাবা নামের কলঙ্ক, আমি বলবো আপনি মা নামের কলঙ্ক। কি হয়েছে আপনার? আল্লাহর নবী হযরতে আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, হে আমার উম্মত তুমি তোমার সন্তানকে সালাতের আদেশ দাও যখন তার বয়স 7 বছর হয়, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তোমার বয়স, সন্তানের বয়স কত বছর? 10 বছর হয়, তখন সালাত আদায় না করলে তাকে প্রহার করো। আর আপনার বাড়িতে বুড়া ছেলে বসে আছে, এখনো মসজিদে যায় না, আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আর আপনার ছেলে এখন আপনার কথা শোনে না,
আপনি আল্লাহর নবীর উম্মত বলেন, দাবি করা যাবে? সম্মানিত ভাইরা, এজন্য বলছি, পরিবারগুলো যদি ঠিক করতে চান সর্বাগ্রে পর্দা নিশ্চিত করুন। পরিবারগুলো যদি ঠিক করতে চান সর্বাগ্রে পর্দা নিশ্চিত করুন। আপনি যে বাবা, আপনি যে মা, এই কর্তৃত্ব আপনার হাতে নেন, আপনার সন্তানকে শাসন করুন। সম্মানিত ভাইয়েরা, এই 14ই ফেব্রুয়ারির এই ন্যাংটা বিশ্ব বেহায়া দিবসে যে সন্তানগুলো আপনার বাড়ি থেকে বের হয়ে গেল, সারাদিন 12টা ঘন্টা আপনার বাড়ি থেকে সন্তান বের হয়ে গেল, সন্ধ্যার সময় মেয়ে এলো চুল নিয়ে, মেয়ে এলো উস্কো খুস্কো কাপড় নিয়ে, ছেলেটা আসলো মুখে রং মাখা, পিঠে রং মাখা, পাঞ্জাবিতে রং মাখা, শার্টে রং মাখা, আর আপনি সন্তানের মাথায় হাত বুলিয়ে বলছেন, বাবা জাদু কলিজা সোনা সারাদিন কোথায় ছিলে, তোমার জন্য গরুর গোশত রান্না করে আমি বসে আছি। আপনার তো উচিত ছিল ওই সন্তানটা কোথায় সারাদিন ছিল সেই জবাবটা আগে নেওয়া। শুধু তাই নয় মুসলিম, আপনাকে বলি, এই যে অ্যান্ড্রয়েড ফোন আপনাদের 10 বছরের সন্তানের হাতে, 15 বছরের সন্তানের হাতে, 20 বছরের সন্তানের হাতে আছে না নাই? জেনে রাখবেন, ঠিক যেই মুহূর্তে রাত্রি 12টা বাজে যে সন্তানের হাতে এই মোবাইলটা দিয়েছেন, ওর বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, যেই মুহূর্তে রাত 12টা আপনার ঘরের দরজাটা যখন লেগে গেছে, ওর ঘরের দরজাটা যখন লেগে গেছে, একা একা শুয়ে আছে, এইবার এই ছেলেটা এই মোবাইলটা অন করে, জমিনে আর থাকে না, সে সরাসরি উঠে যায় আইনোস্ফিয়ারে। ওখান থেকে যা আছে সব এবার টেনে নামাবে আর দেখতেই থাকবে, সারা রাত পার করে দেবে। ফজরের নামাজ গেল আর আপনি সেই সন্তানের জন্য মায়া কান্না করতেছেন, বাসাধন আমার সারা রাত পড়েছে আর ফজরের আগে আগে ঘুমিয়েছে। কথা বলেন, অভাবটা কোথায়? আপনার সন্তানকে আপনি শেখাতে পারেননি, অভাবটা কোথায়? আপনার এই সন্তান যখন 5 বছর বয়স, আপনার সন্তানকে আপনি এই যে জামিয়া নূরে হেরা নামক মাদ্রাসায় এই গ্রাউন্ডে নিয়ে আসেননি। অভাবটা হলো এই জায়গায়, আপনার এই ছোট্ট সোনামণিটাকে আপনি প্রথমে শিখিয়েছেন তারা হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। সন্তান সকালবেলা এটা শেখে, ছোটবেলায় মা আবার সন্তানকে এই মিথ্যা কবিতা শোনায় আর ভাত খাওয়ায়, আছে না? শুরুটাই হলো মিথ্যা দিয়ে। এই সন্তান যতদিন শিখবে, আপনাদের কাছে আমি বিচার দেই, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, এইরকম কোন প্রাণী আল্লাহর জমিনে আছে নাকি? দেখেছেন? দেখেছেন? দেখেন নাই। আরো একটা কবিতা আছে, তবে এই কবিতাটি যা লিখেছে, আমার মনে হয় এই কবিকে যদি আমি পাইতাম, এই হেলিপ্যাড মাঠে যতগুলো মানুষ আছে সব মানুষের পায়ের জুতার মাথা গেলে মালা গেথে তার গলায় দিতাম। কিন্তু আরো একটা কবিতা আছে, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ছুটে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এই কবিতার একটা রূপক অর্থ আছে। এই খোকন যদি বাংলার দামাল মুসলিম যুবক হয়, এই খোকন যদি আমার মুসলিম সোনামণি সন্তানেরা হয়, এই খোকনকে আমরা ডাকবো, খোকন রে তুই কোথায়? আজ ইসলামের সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে। এই খোকন, এখনো কি তোমার বোঝার সময় হয়নি? এই খোকন, এখনো কি তুমি ফিরে দাঁড়াবে না? খোকন আয়, ফিরে আয় খোকন। ইসলাম নামক দুধ মাখা ভাত কাক শ্রীগাল শকুন ইহুদি খ্রিস্টানদের ওই নেরা কুত্তারা ইসলামকে ছিনিয়ে খাচ্ছে। খোকন ফিরে আয়, ফিরে আয় ইসলামের দিকে খোকন, ইসলামের রজ্জুটা হাতে তুলে নে। বলেন ঠিক কিনা? এই কবিকে যদি আমি পাইতাম, আপনার খানসামার বাজারের সবচেয়ে বড় বড় মিষ্টি কিনে খাওয়াইতাম ইনশাআল্লাহ। তো বাচ্চাকে আপনি যখন শেখাচ্ছেন, অর্থবহ কিছু শেখান, তাই না? অর্থবহ কিছু শেখাতে হবে। এই মা, নিজে পর্দা করো না, তোমার সন্তান কিভাবে পর্দা শিখবে? হে ভাই যুবক, তুমি তো নিজেই ন্যাংটা হয়ে পড়ে আছো, তোমার যে ছোট সন্তানটা আগামী ফজরের সময় পৃথিবীর জমিনে এসে উম্মা ডাক দেবে, ওই সন্তানটাকে তুমি কি শেখাবে? একটু কি বিবেক বিবেচনা করে দেখেছো? তুমি কোন ধর্ম লালন করো,
কোন মতে বিশ্বাস করো সেটা কি তুমি একবার দেখেছো? তুমি যে ধর্মে বিশ্বাস করো, তুমি যে দ্বীন ইসলাম মেনে চলো, সেই দ্বীন ইসলামের প্রথম আদেশ যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আমিন আসমানের নিচে জমিন থেকে উপরে ঝুলন্ত অবস্থায় তিনবার বলছে ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ বলছে মা আনা বিকারিয়ান, আবার বলছে মুহাম্মদ ইকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন মা আনা বিকারিয়ান, আবার বলছে মুহাম্মদ ইকরা মা আনা বিকারিয়ান। আল্লাহর নবী তিনবার এভাবে বলার পর তিনি বলছেন ফাগাত্তানি, তিনি আমাকে জড়িয়ে ধরলেন, হাত্তা খাশিতু আন্নি খাশিতু নাফসি, এমনকি আমি আমার নফসের উপরে খুব ভয় পেয়ে গেলাম। এরপরে আমি বলতে থাকলাম, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি যে ইসলাম লালন করো সেই ইসলামের প্রথম বাণী হলো, সেই ইসলামের প্রথম কথাটি হলো ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি বোঝো, তুমি আমল করো, তুমি দাওয়াত দাও। কথা বুঝতে পারেননি? ইসলাম কোন গড্ডালিকা প্রবাহের ধর্ম নয়, ইসলাম কোন গড্ডালিকা প্রবাহের জীবন ব্যবস্থা নয়। ইসলাম হলো একটি রেকটিফাইড জীবন ব্যবস্থা, ইসলাম হলো একটি স্বচ্ছ সুন্দর ব্যবস্থা। আল্লাহ নবী যে ইসলামের জন্য বলে গেছেন লাইলুহা কানাহারাহা, ইসলাম হলো এমন একটি ধর্ম, ইসলাম হলো এমন একটি জীবন ব্যবস্থা, এখানে কোনো নোংরামির জায়গা নেই, এখানে কোনো অস্বচ্ছতার জায়গা নেই, এখানে কোনো কিছু হিন করা কিংবা কোনো কিছু ফেলে দেওয়া এরকম কোনো কিছু করার জায়গা নেই। এই ইসলাম রাতেও যেমন, এই ইসলাম অবস্থা এরকম যে রাতেও যেমন পরিস্থিতি, দিনেও একই রকম পরিস্থিতি। তার মানে ইসলাম সর্বদাই স্বচ্ছ এবং সুন্দর। এই ইসলাম আপনাকে বলছে তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এটার নাম হলো ইসলাম। তোমার কোনো পারিবারিক শিক্ষা নেই, তুমি নিজ আসমানের দিকে মাথা তুলে বলো হাই দেয়ার ইজ নো গড ইন দ্য ওয়ার্ল্ড। কই ওটা আসমান খুঁজে দেখলাম, আল্লাহকে খুঁজে পাই না। তুমি এই শিক্ষা শিখেছো, অথচ যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, এই কথা ফেরাউন বলেছে। ফেরাউনকে যদি জিজ্ঞেস করো মুসা আসমান জমিন কে সৃষ্টি করেছে, ফেরাউন এবার বলবে আসমান জমিন আমার বাবা সৃষ্টি করে নাই, আসমান জমিনের স্রষ্টা একজন আছে, তিনি হলেন, বলেন কে? আল্লাহ। আবার যদি জিজ্ঞেস করো ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান, যদি তাদেরকে জিজ্ঞেস করো বলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করায়, তাহলে তারা অবনত চিত্তে ওই কট্টর আবু জেহেল, ওই ফেরাউন, ওই উতবা সাইবা, ওই নমরুদ, সাদ্দার, হামান, কামান যারা আছে দুর্ধর্ষ কাফেরের গোষ্ঠী, তারা সকলে মাথা অবনত করে বলে যে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার তিনি হলেন আল্লাহ। আর বাংলাদেশে কিছু বেনিয়া তৈরি হয়েছে, তারা আবার মাঝে মাঝে আসমানের দিকে মাথা তুলে বলে তোমরা কার ইবাদত করো, কই তোমার আল্লাহ আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে ওই ব্যক্তি হলো প্রকৃত শিক্ষিত মানুষ, ওই মানুষটি হলো প্রকৃত শিক্ষিত মানুষ, যে মানুষটি তার রবকে চিনে, যে মানুষটি তার দায়িত্ববোধ জানে, যে মানুষ তার রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন, যে মানুষ আল্লাহ সম্পর্কে সচেতন, সেই মানুষ হলো প্রকৃত মানুষ। এজন্য রব্বুল আলামিন প্রকৃত মানুষ এবং অপ্রকৃত মানুষ, প্রকৃত মানুষ এবং অপ্রকৃত মানুষের সংজ্ঞা এবং পার্থক্য করে সূরা জুমারের 9 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন হাল ইয়াসতাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। হে নবী, আপনার সামনে যে আপনার সাহাবীগণ বসে আছে তাদেরকে জিজ্ঞেস করো এই যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বলেন, যে জানে আর যে জানে না সে কি সমান? দুজনে কি সমান? আল্লাহ পরক্ষণেই একটু মর্যাদা দিয়েছেন ওই ব্যক্তিদের, ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব, বরং আল্লাহকে জানে, আল্লাহ সচেতন হলো তারাই যারা পৃথিবীর জ্ঞানী মানুষ। আল্লাহ আবার বলছেন সূরা আনআমের 122 নম্বর আয়াত
আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। হে মানুষ, তোমরা বিবেকের আদালতে দাঁড় হও তো। ওই মানুষ কি ওই মানুষটার সমান যে মানুষটা মৃত ছিল? আমি আল্লাহ দয়া করে মায়া করে তাকে জাগালাম, তাকে একটা নূর দান করলাম, ইয়ামশি বিহি ফিন নাস, যে নূর দ্বারা সে মানুষের ভিড়ে চলাচল করে। কামা মাসালুহু ফি যুলুমাতিন লাইসা বিখারিদিন মিনহা, সে কি ওই মানুষের সমান যে অন্ধকারে পড়ে আছে, যা বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। ও হেলিপ্যাডবাসী, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা নাকি বোঝেন না? আল্লাহ বলছেন প্রতিটা মানুষ মৃত অবস্থায় ছিল। এই মৃত মানুষদের মধ্যে থেকে আমি যাকে রহম করে জাআলনাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, আমি যাকে দয়া করে মায়া করে নূর দিয়েছি। আর নূর হেনা আল ইলম, যাকে আমি জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যমে সে সচেতন ভাবে নিজের দায়িত্ববোধ নিয়ে সমাজে বিচরণ করতে পারে। কামাম মাসালুহু ফি যুলমাতিন, সে ব্যক্তি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে পড়ে আছে, লাইসা বিখারিজিম মিনহা, যে অন্ধকার থেকে বের হওয়ার কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। ওই অন্ধকারে পড়ে থাকা মানুষ আর যে মানুষকে আমি আলো দিলাম, জ্ঞান দিলাম, এই দুইটা মানুষ কি সমান? তোমরা বিচার করো। আমাদের উত্তর কি বলেন? কোন মানুষটি ভালো? যে মানুষটিকে আল্লাহ দয়া করে জ্ঞান দিয়েছেন, যে মানুষটাকে আল্লাহ তাআলা জ্ঞানের আলো দিয়েছেন, সেই মানুষটি হলো আল্লাহর কাছে উত্তম। আর যে মানুষটি এখনো আল্লাহর কাছ থেকে জ্ঞান পায়নি, যে মানুষটি এখনো আল্লাহর কাছ থেকে নূর পায়নি, সেই মানুষটি আল্লাহর কাছে মন্দ। এ কথা ছিল সত্য। এই কথাই আল্লাহ তাআলা সূরা আনআমের 122 নম্বর আয়াতে বলেছেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ এবার বলছেন, শোনো শোনো বিশ্ববাসী, কেন বললাম জ্ঞানীরা উত্তম? শোনো বিশ্ববাসী, কেন বললাম জ্ঞানীরা উত্তম? 58 নম্বর সূরা সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, 58 নম্বর সূরা সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জেনে রাখো বিশ্ববাসী, তোমাদের ভিতরে দুই ধরনের মানুষকে আমি মর্যাদা দিয়েছি। তোমাদের ভিতরে দুই ধরনের মানুষকে আমি মর্যাদা দিয়েছি। যারা হলো আমানু মিনকুম, যারা হলো তোমাদের মধ্যে ঈমানদার, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা হলো জ্ঞানী তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। তবে আমার যতটুকু গবেষণা, আল্লাহর কথা এসা, কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাই, একটা মানুষ এক গুণে জ্ঞানী, একটা মানুষ এক গুণের কারণে আল্লাহর কাছে মর্যাদাবান, কিন্তু পরের মানুষটা দুটা গুণের কারণে আল্লাহর কাছে মর্যাদাবান। জেনে রাখেন, যে মানুষটা জ্ঞানী সে যদি ঈমানদার হয়, সে জ্ঞানের কারণে এক গুণ মর্যাদা, ঈমান থাকার কারণে আর এক গুণ মর্যাদা। কিন্তু যে ঈমানদার সে যদি জ্ঞানী না হয়, শুধুমাত্র ঈমানদার হওয়ার কারণে আল্লাহর কাছে মর্যাদা, কিন্তু জ্ঞানী তাই সে নয়, সেই কারণে আল্লাহর কাছে জ্ঞান থাকার কারণে যে মর্যাদা থাকা দরকার, সেরকম জ্ঞান তার, সেই মর্যাদা আল্লাহর কাছে তার নাই। কথা কি বুঝতে পারলেন নাকি পারলেন না? মানে আমি বললাম, একজন ঈমানদার, তিনি ঈমানও রাখেন আবার জ্ঞানও আছে, তাহলে আল্লাহর কাছে ডাবল সম্মানের অধিকারী। যেহেতু আল্লাহ কি বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবং এই কথা যে হাদিস সমৃদ্ধ, এটা আমি আপনাকে বুঝাই। হযরত উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর নবীর কাছে যুকিরালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে আহাদুহুমা আলিম ওয়াল আখারু আবিদ। আল্লাহর নবীর কাছে দুজন ব্যক্তির কথা পেশ করা হলো, একজন হলেন আলেম আর একজন আবিদ। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ফাজলুল আলিমি আলাল আবিদ কা ফাজলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে আলেমের